রাশির অষ্টমভাবে শুক্রের অবস্থান থাকলে আমরা মূলত বলি প্রীতিযোগ, অধিযোগ। অধিযোগ অনেকভাবেই হয়। বৃহস্পতির দ্বিতীয় চন্দ্রের অবস্থানের ফলে অধিযোগের সৃষ্টি হয়। অধিযোগ হয় রাশি বা লগ্নের যদি অষ্টমভাবে শুক্রের অবস্থান থাকে, সেই শুক্র যদি স্বক্ষেত্রস্থ হয়, সেই শুক্র যদি তুঙ্গী অবস্থায় হয়, তাহলেই কিন্তু অধিযোগের সৃষ্টি হয়। যেমন আজ সিংহ রাশির অষ্টমভাবে শুক্রের অবস্থান, শুক্র তুঙ্গী অবস্থায় আছে। যদি কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী তার যদি মীন লগ্ন বা মীন রাশি থাকে, শুক্র যদি তুলা রাশিতে অবস্থান করে, তাহলেও কিন্তু অধিযোগের সৃষ্টি হবে। কারণ অষ্টমভাবে শুক্র তুলা রাশিতে স্বক্ষেত্রস্থ অবস্থান, সেই মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের। অতএব অধিযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু নানাবিধ সাফল্য আসে, কর্মের দিক থেকে সাফল্য আসে এবং সম্মানজনক কর্মজীবন আসে।